রান্নাবান্না যা যা করবো সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে চলে আসলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। অনেক অসুস্থ আমি, যা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ঠান্ডা জল লেগেই আছে, তাই এই যে আজকে লাল আটার রুটি খাবো আর করে নেব একটু কড়া করে লাল চা। রুটি ভাজা আমার হয়ে গেল, বসিয়ে দিলাম লাল চা। এই যে দেখো আমার নাস্তা কমপ্লিট হয়ে গেল, এখন খাবো। আর এদিক থেকে আমার চাও হয়ে আসছে, চাটা ঢেলে নেব। আজকে তোমাদের ভাইয়া বাসায় নেই, তাই আজকে আমার হেল্পিং হ্যান্ড আর আমি এই দুজনেই খেয়ে নিলাম। আর এদিক থেকে তার জন্য 1 কাপ চা ঢেলে নিচ্ছি। এই যে দিয়ে আসলাম, আমার ছোট্ট বাবুকে নিয়ে এসে বসে আছে, আর আমি নাস্তা রেডি করে তাকে দিলাম, চা দিলাম। আমার নাস্তা খাওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, চলে আসলাম রান্না করতে। শরীর যতই খারাপ হোক, আসলে মেয়েদের রান্নাঘর ছাড়া আর কিছুই নেই, কাজ করতেই হবে, রান্না বান্না করতেই হবে। যাই হোক, এই যে আমি ভেন্ডি ভাজি করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম। তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম হলুদ লবণ, তারপর নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো না, ঢেকে দিলে আসলে সবুজ কালারটা থাকে না। তো এই যে দেখো আমার ভেন্ডি ভাজি হয়ে আসছে। এদিক থেকে আমি আবার একটু খাসির মাংস রান্না করবো, এর জন্য সব ম্যারিনেট করে নিচ্ছি। খাসির মাংসের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, একটু মানে টক দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সরিষার তেলটা দিলে হয় কি, মানে ম্যারিনেটের সময় তাহলে অনেকটা স্বাদ বেড়ে যায়। সরিষার তেলের রান্না কিন্তু অসাধারণ হয়। তাই মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখলাম আর কি। তারপরে তেল দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম মাংসটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব। তার ভিতরে দিয়ে দিলাম বোম্বাই মরিচের মাংস রান্না অনেকটাই স্বাদ আসে। আর আসলে আমার বোম্বাই মরিচ দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে না। যাই হোক, এই দেখো আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। তারপরে মাংসের ভিতর দিয়ে দেবো আলু, তাই আলুটা একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু লাল লাল ঝোল করব আমি খাসির মাংস, বুঝছো? তোমরা কিন্তু মানে দেখো, আমার রান্নাটা আসলে অসাধারণ হবে। যাই হোক, নিজের রান্না নিজেই প্রশংসা করছে। এদিক থেকে আলু ভাজাটা হয়ে গেল, তারপরে হয়ে গেল খাসির মাংস কষানো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ আজকে একেবারেই আমি ব্যস্ত, কারণ তোমাদের বাসায় নেই, তাই অনেকটাই মানে তাড়াতাড়ি করতে হচ্ছে। বাবু ধরার কেউ নেই, খালার কাছে বাবুকে দিয়ে আমি চট জলদি রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম মশলা, তারপর দিয়ে দিলাম আলু ভাজাটা, রসুন, আস্ত রসুন তোমাদের ভাই অনেক পছন্দ করে, তা দিয়ে দিলাম একটু ঘি। হয়ে গেল আমার মাংস রান্না। এই যে দেখো কতটাই আমি, তাই না, কালার দেখলেই খেতে ইচ্ছে করে। আর খাসির মাংস রান্না ডান, তার ভিতরে এই যে দেখো ভেন্ডি ভাজি ডান। অসাধারণ রান্নাটা। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? বাই বাই।